কিভাবে জাদুকররা আমাদের নকল জাদু দেখিয়ে বোকা বানাচ্ছে, আর অ্যামাজনের লোগোর এই তীর চিহ্নের নিচের অর্থটা কি, আর প্যাকেটজাত খাবারের তৈরি এই চিহ্নগুলোর অর্থই বা কি, আর গুগলের এই মজার ট্রিক্সগুলো আপনি জানতেনই না, আর কিভাবে আপনি চ্যাটজিপিটিকে প্লিজ এবং থ্যাংক ইউ বলে কোটি কোটি টাকা নষ্ট করছেন। আর বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বিস্কুট কোনটি, ওরিও নাকি মেরি? না, এগুলোর কোনোটিই না। তাহলে কোনটি? এর সাথে সাথে আরও অনেক মজার মজার ফ্যাক্টস থাকবে যা আপনি ইতিপূর্বে কখনোই হয়তোবা দেখেননি। তাই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আর দেরি না করে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রস্তুত হয়ে যান। আপনি কি কখনো ভেবেছেন যে অ্যামাজনের লোগোতে এই তীর চিহ্নটি কেন থাকে? আচ্ছা, এই তীর চিহ্নটি শুধু একটি ডিজাইন নয়। দেখুন, এই তীর চিহ্নটি এ থেকে জেড পর্যন্ত পৌঁছে গেছে, যার মাধ্যমে এটি বোঝায় যে অ্যামাজন এ টু জেড পর্যন্ত সব ধরনের জিনিস বিক্রি করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটি একটি হাসি মুখের মতো দেখতে লাগে, যা গ্রাহকের সুখ এবং সন্তুষ্টিকে প্রতিনিধিত্ব করে, যে অনুভূতি গ্রাহক অ্যামাজন থেকে কোনো জিনিস কেনার পরে পায়। যদি আপনার নখের আশেপাশে এমন কিছু দেখা যায়, তাহলে তা তুলে ফেলার ভুল কখনোই করবেন না। একে হ্যাং নীল বলে, যা প্রায়শই নখের কাছে ওঠে, আর অনেকেই এটি দেখা মাত্রই তুলে ফেলার চেষ্টা করেন, কিন্তু আপনার তা কখনোই করা উচিত নয়, কারণ এটি আপনার নিজের চামড়ার একটি ছোট্ট অংশ। তাই যদি আপনি এটিকে ছোট ভেবে সরানোর ভুল করেন, তাহলে এর সাথে সাথে আপনার আরও বেশি চামড়া উঠে যেতে পারে, যার ফলে সেখানে ইনফেকশনও হতে পারে। তাই এটি টেনে তোলার বদলে কাঁচি দিয়ে কেটে ছোট ব্যান্ডেজ লাগিয়ে দেওয়াই উচিত। আপনি গুগল ব্যবহার করেন আর এই ট্রিক্সগুলো এখনো জানেন না? তাহলে আপনি কি বা জানেন? চলুন গুগলের কিছু মজার ট্রিক্স সম্পর্কে আপনাদের দেখাই, যা দেখার পর আপনার প্রতিক্রিয়া হবে, আরে ভাই এটা কিভাবে হলো। প্রথম ট্রিক্স, গুগলে গিয়ে সার্চ করুন pointer.com। এরপর স্ক্রিনের যে কোনো জায়গায় ক্লিক করুন। আপনি একটি ছবি দেখতে পাবেন যা ঠিক সেই দিকেই ইশারা করবে যেখানে আপনি পয়েন্ট করেছেন। দ্বিতীয় ট্রিক্স, যদি আপনি গুগলে সার্চ করেন ডু এ ব্যারেল রোল, তাহলে পুরো সার্চ রেজাল্ট 360 ডিগ্রি ঘুরে যাবে। তৃতীয় ট্রিক্স, যদি আপনি গুগল সার্চ করেন ফ্লিপ এ কয়েন, তাহলে গুগল আপনার জন্য একটি মুদ্রা ছুড়বে, হেড টেল দেখাবে, যা আপনি কোনো গেম খেলার আগে ট্রাই করতে পারেন। আপনি কি কখনো ভেবেছেন কেন ইন্টারভিউতে শুধুমাত্র সুন্দর দেখতে পাওয়া মানুষই বেশি মার্কস পায়? এর পেছনের কারণ হচ্ছে হ্যালো এফেক্ট। মনোবিজ্ঞান অনুযায়ী যে মানুষ সুন্দর দেখায় তাকে ইন্টারভিউতে বেশি পছন্দ করা হয়, কারণ এতে ইন্টারভিউ নেওয়া ব্যক্তির মনে একটি পজিটিভ সাইন দেখা যায়। যদি এই মানুষটি দেখতে ভালো হয়, তাহলে সে মস্তিষ্কেও তীক্ষ্ণ হবে, যেটা সত্য হোক বা না হোক। এটি আমাদের মস্তিষ্কেরই খেলা, যা আমরা বুঝতে পারি না। তাই সৌন্দর্যের কারণে অনেক সময় মানুষ বেশি মার্কস পেয়ে যান। আপনিও কি প্যাকেটজাত খাবারের তৈরি এই চিহ্নগুলো উপেক্ষা করেন? তাহলে এখনই সতর্ক হয়ে যান, কারণ এই চিহ্নগুলো কিছু অর্থ আছে। যেমন কোনো প্যাকেটে যদি এরকম হলুদ চিহ্ন থাকে, তার মানে খাবারের ডিম মেশানো থাকতে পারে। আর যদি কোনো প্যাকেটে এরকম ক্রস চিহ্ন থাকে, তবে এটি মানুষের খাওয়ার জন্য নয়। আর যদি এমন নীল চিহ্ন দেখেন, তাহলে এর মানে হচ্ছে এটি ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন। আর যদি এমন সবুজ বর্ণের ভি চিহ্ন দেখতে পান, এর মানে হচ্ছে এটি সম্পূর্ণ নিরামিষ, অর্থাৎ প্রাণী এবং তাদের থেকে পাওয়া জিনিস যেমন দুধ, দই এবং ডিম ব্যবহার করেনি। এটি পিওর ভেজিটেরিয়ান। কিন্তু যদি এমন সবুজ চিহ্ন দেখেন, এর মানে এটি নিরামিষ তো বটেই, তবে এতে দুধ, দই বা ডিম মেশানো থাকতে পারে। আর যদি এরকম লাল চিহ্ন দেখেন, তবে এটি আমিষ অর্থাৎ নন ভেজ, যার চিহ্ন আগে এরকম কিছু ছিল। আর যদি এমন F+ চিহ্ন দেখেন, তার মানে হচ্ছে খাবার আলাদাভাবে ভিটামিন এবং মিনারেল মেশানো হয়েছে। আর যদি এরকম জৈব অর্থাৎ অর্গানিক ইন্ডিয়ান চিহ্ন দেখেন, তার মানে এই পণ্য 100% অর্গানিক, অর্থাৎ এটি কোনো কেমিক্যাল ছাড়াই উৎপাদিত। আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বিস্কুট কোনটি? ওরিও নাকি মেরি? না, বরং এটি ভারতের পার্লে জি। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন। পার্লে জি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া নাকি বিস্কুট। একদিনে সারা বিশ্বে 480 মিলিয়নের বেশি পার্লে জি খাওয়া হয়। আর যদি মাসের হিসাব করা হয়, তাহলে সেই সংখ্যা 1 বিলিয়নেরও বেশি। আর পুরো বছরের হিসাব করলে সারা বিশ্ব মিলে 1.2 মিলিয়ন টনেরও বেশি পার্লেজি খেয়ে ফেলে। এর সংখ্যা এত বড় যে পৃথিবীর প্রতিটি মানুষকে যদি পার্লেজি দেওয়া হয়, তাহলে প্রত্যেকের ভাগে প্রায় 22টি পার্লেজি পড়বে। ভাই, আপনি যদি চ্যাটজিপিটির সাথে কথা বলার সময় প্লিজ বা থ্যাংক ইউ বলেন, তাহলে আপনি কোটি কোটি টাকা নষ্ট করছেন। কিন্তু কিভাবে? দেখুন, চ্যাটজিপিটি একটি মেশিন লার্নিং মডেল। আপনি তাকে প্লিজ বলুন, থ্যাংক ইউ বলুন কিংবা গালি দিন, তাতে তার কিছুই যায় আসে না।
চ্যাটজিপিটি ব্যবহারের খরচ হয় টোকেনের ওপর ভিত্তি করে, আর প্রতিটি প্রম্পটের জন্য একটি করে মাইক্রো পেমেন্টের মতো খরচ হয়। আপনি যদি কোনো প্রশ্নের সাথে অতিরিক্ত শব্দ লেখেন তখন বেশি টোকেন জেনারেট হয়, আর যদি প্রতিটি ইউজার 5 থেকে 10টি অতিরিক্ত টোকেন নষ্ট করে আর ইউজাররা কোটি কোটি, তাহলে মাসে কোটি কোটি টাকার পার্থক্য পড়ে যেতে পারে। আর মানুষের এই প্লিজ ও থ্যাংক ইউ বলার কারণে চ্যাটজিপিটিকে 80 কোটি টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হয়েছে। তাই চ্যাটজিপিটিকে ছেড়ে কমেন্টে থ্যাংক ইউ লেখো, এতে তোমার কোনো টাকাই নষ্ট হবে না। স্লথ অর্থাৎ অলস প্রাণী, এটি সারাদিন গাছে ঝুলে থাকে। এটি এত অলস এবং ধীরগতির যে সপ্তাহে মাত্র একবার গাছ থেকে নিচে নামে, তাও শুধুমাত্র পায়খানা করার জন্য। হ্যাঁ সত্যি, বাকি সময় এটি গাছেই ঝুলে থাকে, খায়, ঘুমায় এবং সবকিছু গাছেই করে। আর এই প্রাণীর পাশাপাশি এর পেটটাও অলস, কারণ এটি পাতা হজম করতে করতে তার 30 দিন সময় লেগে যেতে পারে। এত অলস হওয়া সত্ত্বেও এই প্রাণীটি খুবই খুশি থাকে, শুধু খাও, পান করো এবং পায়খানা করো, এটাই তার জীবন। মৌমাছি সম্পর্কে জানেন? এই ছোট্ট পোকাটি এত সুন্দর যে সে তার সারা জীবনে মাত্র 1 চামচ পরিমাণ মধু তৈরি করে, কিন্তু তার জন্য সে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় এবং লক্ষ লক্ষ ফুলের রস শোষণ করে। মানে ছোট্ট একটি কাজ করার জন্য এত কঠোর পরিশ্রম। আর মজার ব্যাপার হচ্ছে মৌমাছি নাচেও। হ্যাঁ নাচ, একে মৌমাছি নাচ ভেবে তুচ্ছ বলে মনে করবেন না, কারণ মৌমাছি যখন কোনো মিষ্টি ও রসালো ফুল পায় তখন সে তা চাকতে গিয়ে নাচে। একে বলা হয় ওয়াগল ডান্স। এতে সে তার লেজ নড়ায়, গোল গোল ঘোরে এবং অন্য মৌমাছিদের সেই ফুলের ঠিকানা বলে। এই নাচ এতই সঠিক হয় যে বাকি মৌমাছিরা শুধু নাচ দেখেই সেই ফুলের ঠিকানায় পৌঁছে যায়। এই মেয়েটি ধারবিহীন তলোয়ারকে তার মুখে পুরোপুরি ঢুকিয়ে নেয়। আর যদি আপনার মনে হয় এটি কোনো নকল তলোয়ার, তবে আপনি ভুল। এই তলোয়ার নাকি একদমই আসল ছিল। আর এই কসরত মানুষ হাজার হাজার বছর ধরে করে আসছে। আর তারা তলোয়ার ভিতরে নেওয়ার আগে লালা লাগিয়ে নেয়, যাতে তলোয়ার সহজেই গলার নিচে নামতে পারে। তারপর তারা মাথা পেছনে তাদের পাইপ সোজা করে পুরো তলোয়ার ভিতরে নিয়ে নেয়। আর হ্যাঁ, এটি বাড়িতে কিন্তু কখনোই আপনারা ট্রাই করতে যাবেন না, কারণ এই লোকেরা প্রচুর প্রশিক্ষণের মাধ্যমে অনুশীলন করেই তারা এরকম ট্রিক্স অর্জন করতে পেরেছে। এই ট্রিকে জাদুকর এই কাপড়টিকে ফোনের ভেতর দিয়ে বের করছে, যা দেখতে জাদুর মতোই লাগছে, কিন্তু এর পেছনে একটি স্বচ্ছ টুল লুকানো থাকে, যাতে জাদুকর কাপড় আটকে তা হাত দিয়ে চেপে ধরে। যে কোনো মানুষ সামান্য অনুশীলন করলে সহজেই এটি করতে পারে। এই জাদুতে জাদুকর একটি লাইটার দিয়ে নিজের আঙ্গুলে আগুন জ্বালিয়ে নেয়, যা দেখতে বেশ মজার লাগে। কিন্তু এই জাদুতে একটি নয়, বরং 2টি লাইটার থাকে। একটি লাইটার এক হাতে লুকিয়ে এমনভাবে ধরা হয় যাতে সামনে থেকে দেখা না যায়, আর দ্বিতীয় লাইটার জ্বালিয়ে তার কাছে নিয়ে আসে এবং প্রথম লাইটার বন্ধ করে দ্বিতীয়টি জ্বালিয়ে দেয়। এভাবে আপনি আগুন লাইটার থেকে আঙ্গুলে এবং আঙ্গুল থেকে লাইটারে স্থানান্তর করতে পারেন। তো বন্ধুরা, এরকম আরো মজার মজার ফ্যাক্টস ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিও যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন। আজকের মতো এখানেই বিদায়। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আল্লাহ হাফেজ।